বিএসসি নার্সিং জব নিউ আপডেট 7 পে কমিশন ঘোষণা হয়েছে। যখন লাগু হবে তখন নতুন স্যালারি কত হবে, নতুন বেসিক কত হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, ডিটেলসে এই ভিডিওতে দেখাবো। 4% ডিএ বেড়েছে। এই মুহূর্তে চাকরির শুরুতে নতুন বেতন কত হবে, গ্রস স্যালারি কত হবে, কেটে চেটে টোটাল কত টাকা পাওয়া যায়, ডিটেলসে দেখাবো। দুটো স্যালারি দেখাবো এখানে। তো দেখে নেওয়া যাক। তো প্রথমত আমি দেখাবো 4% ডিএ বেড়েছে এই মুহূর্তে চাকরির শুরুতে, গ্রস স্যালারি কত, কেটে চেটে কত পাওয়া সেটা, তারপর এই হিসাবটা কতটা পরিমাণ বেতন বাড়তে পারে সেটা আমি দেখাবো 7 পে কমিশন অনুযায়ী, এবং নতুন বেসিক কত হবে সেটাও দেখে নেওয়া যাবে। তো এই মুহূর্তে যে রোপাটা চলছে সেটা 2019 রোপা 6 পে কমিশন। তো সেই অনুযায়ী বেতনটা, ঠিক আছে, যেটা সবাই এখন যে বেতনটা পাচ্ছে। তো চাকরির শুরুতে বেসিক নতুন বেসিক যেটা থাকবে এই মুহূর্তে সেটা হচ্ছে 35,800। আর 4% ডিএ বেড়েছে, 18 ছিল 22, টোটাল হচ্ছে 22% ডিএ। তো বেসিকের 22% ডিএ, বেসিক 35,800, এর 22% ডিএ, টাকাটা দাঁড়াচ্ছে 7,876 টাকা। আর কি পাওয়া যাবে, 12% এইচআরএ পাওয়া যাবে। তো বেসিকের 12% হলে টাকাটা হচ্ছে 4,296 টাকা। আর পাওয়া হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, যেটাকে বলা হচ্ছে 500 টাকা, ঠিক আছে। আর ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, আর এইচআরএ হচ্ছে হাউস অ্যান্ড অ্যালাউন্স। তো 500 টাকা মেডিকেল চিকিৎসা পারপাসে। তো এগুলো সব কিছু মিলে একটা গ্রস স্যালারি হয়, যেটা এই বেতনটা কিন্তু সবাই সমান হয়, আমি শুধু মূল বেতনটাই দেখাচ্ছি। তো গ্রস স্যালারি 48,472 টাকা। এটাই অ্যাকচুয়ালি মূল বেতন, কিন্তু এখান থেকে কিন্তু সার্ভিস চার্জ মাত্র ওই 200 টাকা কেটে নেবে, পি ট্যাক্স যেটাকে বলা হচ্ছে মূল বেতন থেকে। তো তাহলে টাকাটা অ্যাকাউন্টে কেটে ছেটে টাকাটা ঢুকবে 48,272 টাকা। এটা কেটে ছেটে অ্যাকাউন্টে ঢুকবে, মানে হাতে পাওয়া যাবে, যেটাকে বলা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। এই বেতনটা কেটে ছেটে ঢুকবে। ক্লিয়ার? তাহলে 7 পে কমিশন আমি এখন দেখাবো। তাহলে চাকরির শুরুতে প্রথম মাসে বেতন হবে 48,272 টাকা, এটা। হ্যাঁ, আর এবার আমি 7 পে কমিশন দেবো, তার আগে এই বেসিকটা মনে রাখতে হবে। এই মুহূর্তে যে বেসিকটা চলছে, হ্যাঁ, তো চাকরির শুরুতে সেটা এটা 35,800, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক 7 পে কমিশন অনুযায়ী নতুন বেসিক কীভাবে বার করব। তো চলো, তো 7 পে কমিশনের এখন আমরা হিসাবটা দেখব, ঠিক আছে। তো হ্যাঁ, এবার 7 পে কমিশনের হিসাবটা দেখব। 7 পে কমিশনের হিসাব নতুন বেসিক যে আসবে। সবার আগে জেনে রাখা উচিত যে পে কমিশন মানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যেটা একটা নতুন বেসিক আসবে। আর সেই বেসিক বছরের পর বছর অটোমেটিক বাড়তে থাকবে, 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে। তো এই যে বেসিকটা আসবে সেটা তো অটোমেটিক বাড়তে থাকবে। আর তারপর পে কমিশন বসার ফলে যে ডিএ, এইচআরএ, এমএ এগুলো যে আবার নতুন করে সাজানো হবে। এই মুহূর্তে যেমন ডিএ 22% বা এইচআরএ 12%, এগুলো সব নতুন রূপে আসবে, সবগুলি পুরো একটা সেট হয়ে আসবে। তো তখন কিন্তু যে ডিএ, এইচআরএ, এমএ এগুলো যে বাড়বেই বছরের পর বছর, এটার কোনো গ্যারেন্টি নেই। এটা 3 বছর 4 বছর ওরকমই থাকতে পারে। কিন্তু পে কমিশন বসে যে বেসিকটা আসবে সেটা কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে, একটা সেট হয়ে আসবে। আমি দেখাবো কীরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই তালিকাটা দেখাবো। তো 5 থেকে যখন এই মুহূর্তে যে সবার যে বেসিকটা, যেমন চাকরির শুরুতে যে বেসিকটা পাওয়া যায় যে 35,800 এই মুহূর্তে, তো এটা আগে কত ছিল? এটাও তো একসময় ছিল। 5 পে কমিশন থেকে তো 6 এসেছে, এই মুহূর্তে যেমন 35,800। তো এটা আগে কত কম ছিল সেটা আগে তোমরা দেখে নাও, তারপর তোমরা 7 পে কমিশনে কতটা বাড়তে পারে সেটা তোমরা বুঝতে পারবে। তো এবার দেখো, এই যে এটা 5 থেকে যখন 6 এসেছিলো সেটা করেছিল 2.57 গুণ করেছিল বেসিকের গুণ করে আজকে তুমি তোমারটা দেখতে পাচ্ছ চাকরির শুরুতে 35,800 বেসিকের গুণ, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। এবার দেখে নাও তোমার আগে কত ছিল, 35,800টা আগে কত ছিল, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটাকে দেখে তুমি 7টা ইমাজিন করে নিতে পারবে। আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তো এই দেখো, এটা তোমার চাকরির শুরুতে এই মুহূর্তে, এটা 6 পে কমিশনের হিসাব, ঠিক আছে। এই যে এটা দেখছো না, এটা 6 পে কমিশনের, ঠিক আছে, 2019 রোপার, ঠিক আছে। তো এটা 35,800। তোমার দেখো এই যে 35,800 শুরুতে, চাকরির শুরুতে লেভেল 1, লেভেল 12-এ দেখো, ঠিক আছে। আর প্রথম বছরে তুমি পাবে
35,800 চাকরি শুরুতে। এটা যখন ফিফথ পে কমিশন কতটা কম ছিল তোমরা নিজেরাই দেখো, 13,400। আগে ছিল তোমার এটা ফিফথ পে কমিশনে ছিল 13,400 থেকে কতটা বাড়লো, 1 লাফে বেড়েছে কতটা, 35,800। তো 13,400 থেকে 35,800 কত গুণ করেছিল এই বেসিকটার সাথে? আগে ছিল বেসিক 13,400, এটার সাথে গুণ করেছিল, এখনই দেখালাম 2.57 গুণ করেছিল বেসিকের সাথে, গুণ করে এসেছে 35,800। তো প্রথম বছর তোমার যতক্ষণ না সেভেন্থ পে কমিশন আসবে তুমি প্রথম বছর এটাই পাবে। তারপর দ্বিতীয় বছরে এই যে লেভেলের নিচেগুলো দেখো, বছরগুলো হিসাব করো, দ্বিতীয় বছর তোমার অটোমেটিক বাড়তে থাকবে 36,900, তৃতীয় বছর 38,000, এরকম একটা সেট দেখতে পাবে একদম। তোমার এক একজনের বেসিক, যত সরকারি চাকরিজীবী আছে সবার এরকম করে একটা বেসিক থাকবে এবং সুন্দর সিস্টেম করে সাজানো থাকবে, যার যেটা বেসিক সে সেভাবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, বছরের পর বছর বাড়তে থাকবে 3% হারে। আর রাউন্ড বাকি যে অংশটা কম বেশি সেটা একটা রাউন্ড ফিগার ধরে সেট করে দেয়, ঠিক আছে? তো এরকম সবার একটা নির্দিষ্ট স্তরে একটা বেসিক আসবে। তো এটা হচ্ছে 6, যেমন এই অনুযায়ী সবাই বেতন পাচ্ছে, এটা সাজানো আছে সুন্দর। যেমন তোমার যেমন 13,400 থেকে এসেছে 35,800, কারো আবার আছে 14,000 ছিল তার হয়েছে 39,000, কারো আবার এদিকে দেখো সবার শেষের এদিকে দেখো, এরকম অনেক টেবিল আছে, অনেক টেবিল, যত সরকারি চাকরিজীবী আছে। তো এরকম কারো টেবিল, কারো যেমন ছিল দেখো 47,000, এটা দেখো 47,400 ছিল ফিফথ পে কমিশনে, ওর 1 লাফে 1,28,900 টাকা বেসিক এসেছে। তো যার যেমন বেসিক তার তেমন বেড়েছে, গুণ কিন্তু ওটাই করেছে সবার ক্ষেত্রে সমান 2.57 গুণ। তো দেখো একই সময় পে কমিশন বসলো, ফিফথ থেকে যখন 6 তোমার বাড়লো 13,400 থেকে 35,800, তো যার যেমন বেসিক ছিল তার তেমন বেড়েছে। তো এরও ফিফথ পে কমিশনে ছিল 47,400, তো ওর যেমন বেসিক ছিল তেমন বেড়েছে, একবারই 1 লাফে বেড়েছে 1,28,000। এরা কিন্তু এখন চাকরি করছে, বেতন পাচ্ছে। তো যার যেমন বেসিক, এই জন্য বলে বেসিক যার যত বেশি হবে পে কমিশন বুঝলে তারও তত বেতন বাড়বে। তো তোমার এই মুহূর্তে যেমন 35,400, তো এটার এবার গুণ করতে হবে 2.57 করলে, যেমন এটা দেখো বছরের পর বছর বাড়ছে বাড়ছে, দেখো প্রথম বছর 1,28,900, দ্বিতীয় বছর 1,32,000, এরকম করতে করতে দেখো কত বেড়েছে, শেষে 2 লাখ পৌঁছে গেছে কত বছরের মাথায়? তোমার হচ্ছে 2 লাখ পৌঁছেছে 16 বছরের মাথায়, শুধু বেসিকটা পৌঁছে যাবে হচ্ছে যতক্ষণ না এরা তো চাকরি করছে, এরা তো অনেক দিন আগে হয়তো চাকরি করছে, এদের আজকে বাড়তে বাড়তে কোন জায়গায় পৌঁছে গেছে কেউ জানে না, ঠিক আছে? তো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে যার যেমন বেসিক ওই গুণ কিন্তু একটাই করছে। এখানে কতগুলো উদাহরণ দিয়েছি, উদাহরণ আমি দেইনি, এটা একদম যারা চাকরি করছে সরকারি চাকরি তাদেরই এটা কিন্তু স্ট্রাকচার, এটা 6 পে কমিশনের স্ট্রাকচার, ঠিক আছে? এরকমই একদম তোমাদের একদম কম বেশি সেম টু সেম আসবে সেভেন্থ পে কমিশনে। তো তুমি এখন এই মুহূর্তে তোমারও এগুলোর হিসাব মধ্যে তুমি নিজেটা একটা ইমাজিন করে নিতে পারো, এরটা যেমন বেড়েছে 46,100 থেকে বেড়েছে 1,23,000, কারো 36,000, কারো 35,000, 35,000 ছিল, এই যে 35,600, তো তার 1 লাফে বেড়েছে 95,000, তারপর প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর অটোমেটিক বাড়ছে। তো এরকম করেই তোমাদেরগুলোও বাড়বে। তো এগুলো সবার যে দেখছো না, এগুলো সব কিন্তু ওই 2.57 গুণ করেছিল, 2.57 সবারই। তো যার যেমন বেসিক সে সেভাবে বেড়েছে, ঠিক আছে? তো এবার তোমারটা তাহলে এবার দেখো তোমারটা তাহলে 2.57, এই যে 2.57 গুণ করেছিল। তো আশা করতেই পারো যে এটাও করলেও করতে পারে, এর থেকেও কমও করতে পারে, আবার এর থেকেও বেশিও করতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। যদি এবার কি করে বার করবে, তোমার যে বেসিকটা আছে এই মুহূর্তে, ঠিক আছে? তুমি তোমার বেসিকটাকে 35,800 তোমার বেসিক, তো এটাকে, তো চাকরি শুরুতে তোমার বেসিক এটা, তো এটার সাথে যেহেতু 5 থেকে 6 করেছিল 2.57 গুণ, যেটাকে ফিটমেন্ট ফ্যাক্টর বলা, এটাই যদি করে তাহলে তোমার নতুন বেসিক হবে 92,006 টাকা। তারপর শুধু অনলি বেসিক, কিন্তু বেতন হতে গেলে কী কী লাগে? বেতন হতে গেলে তোমরা দেখো, বেতন হতে গেলে কী লাগে? একটা বেসিক লাগে, একটা ডিএ লাগে, এইচআরএ লাগে, এমনি সব কিছু মিলে তারপর একটা বেতন। তো 6 পে কমিশনে তোমার সব কিছু মিলে চাকরি শুরুতে বেতন কত হচ্ছিল তোমার? 48,272 কেটে ছেটে। আর সেখানে নতুন পে কমিশন আসলে তোমার বেতন যা সব কিছু মিলে তার থেকে বেতন মানে বেসিকটাই ডবল হয়ে যাচ্ছে, তোমার ডবলের কাছাকাছি হয়ে যাচ্ছে। 2.57 গুণ করলে 92,006 টাকা অনলি বেসিক। এবার বাকি অংশটা তো কতটা দিবে কেউ জানে না, যতটাই দিক অল্প করে দিক আর একটু একটু করে দিলেও তো বেতনটা তোমার প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, আশা করতেই পারো। কারণ
বেতনটা তারপর শেষে হয় গ্রস স্যালারি। তো গ্রস স্যালারিতে তোমার একটা বেসিক থাকবে, তারপর থাকবে গ্রস স্যালারি, বেসিক থাকবে, এমএ থাকবে কিছুটা থাকবে তোমার ডিএ, কিছুটা থাকবে এইচআরএ, তারপর হবে কিন্তু গ্রস স্যালারি। তো বিষয় হচ্ছে এখন কতটা ফিটমেন্ট ফ্যাক্টর করে, এই যে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এই গুণটা তোমার এটার সাথে কতটা করে সেটাই বড় ইম্পর্টেন্ট। তো যত করবে তত বাড়বে, ঠিক আছে? কিন্তু যাই করুক, 2.570 করুক আর 2ই করুক, ডবল যে হচ্ছে, বেতন যে বাড়ছে, যেখানে এটা গুণ করা মানে তো প্রচুর এক লাফে বেড়ে যাওয়া। তারপর বাকি অংশগুলো ডিএ এইচআর এগুলো তো আছেই। তো এখন যে বেতনটা, তার থেকে যে প্রচুর বেতন বাড়ছে, এটা আশা করি তোমরা ইমাজিন করতেই পারছো। আর কিভাবে বাড়বে সেটা তো আমি তোমাদের স্ট্রাকচার দেখালামই, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যার যেমন বেসিক কীভাবে বেড়েছে, এরা কিন্তু চাকরি করছে। তোমরা দেখো চাকরি করছে, এই যে এদের যেমন 6 পে কমিশন, যেমন ফিফথে ছিল কারো 35,600, 1,95,000 এরা বেতন পাচ্ছে। তো এদের বেড়েছে, আশা করতেই পারো যদি তোমারও যদি ওটাই, কারণ এক একজন ওই সময় তো কারো তো কম ছিল, তোমার যেমন 13,400 ছিল সেই সময়। তো এখন মনে করো তুমি চাকরি জয়েন করবে তখন 35,800 পাচ্ছ, এটাই আবার আগে কম ছিল। ঠিক তেমনি কারো আবার 47,400 ছিল, তার আবার 1,08,900। এই মুহূর্তে যারা এটাতে চাকরি করবে কেউ আবার কারো বেশি হবে 1,08,900 এরকম। তো এরকমই অনুমান করে নিতে পারো, তোমার যেহেতু এই মুহূর্তে 35,800, তো সেটা যদি 2.5 গুণ করে তাহলে তোমরাও এরকমই একটা কাছাকাছি তোমাদের দেখতে পারবে 7 পে কমিশনে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড